বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর উপকারিতা বুঝতে পারবেন। আমি অল্প সময়ে কম খরচে ভিডিও দিয়ে থাকি এবং গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ভিডিও দিয়ে থাকি। আপনারা গুরুত্ব সহকারে এটাকে দেখবেন এবং প্রত্যেকেই এটাকে ব্যবহার করবেন। আজকে আপনারা যে জিনিসটা স্ক্রিনে দেখতেছেন, এখানে আমি নিয়েছি গাওয়া ঘি অর্থাৎ গরুর দুধের ঘি এবং গুড়। মানে এই দুইটা জিনিসের সমন্বয়ে যে ওষুধ তৈরি হবে, এটা হলো যাদের মস্তিষ্কের দুর্বলতা অর্থাৎ ভুলে যায়, কোনো কিছুই মনে থাকে না, এবং এই মস্তিষ্কের দুর্বলতার কারণে অনেক কষ্ট পোহাইতে হয়। যেমন ঘরের চাবি দোকানে, দোকানের চাবি ঘরে, গাড়ির চাবি আরেকখানে, কাউকে টাকা দিয়েছে মনে থাকে না, কারো থেকে ধার নিয়েছে মনে থাকে না, এমনকি অনেকে নামও ভুলে যায় এবং পরিচিত রাস্তা ভুলে যায়। কেউ সকালে নাস্তা খাওয়ার পরে জিজ্ঞেস করলে বলে এখনও খাইনি, অর্থাৎ সে ভুলে গেছে। এই ভুলে যাওয়া রোগীর জন্য এবং যাদের চোখের সমস্যা, চোখের দৃষ্টিশক্তি কম, আবছা দেখে, দূরের জিনিস দেখে না, তাদের জন্য এটা খুবই উপকারী এবং এটা বহুবার এটাকে পরীক্ষা করা হয়েছে। তো আপনারাও এটাকে পরীক্ষা করবেন। কারো কোনো প্রয়োজন হইলে, কেউ বানাইতে না পারলে আমার সাথে যোগাযোগ করবেন, আপনারা তৈয়ার পাবেন। একদম সংক্ষিপ্ত আপনারা কি করবেন, 1 কেজি যদি ঘি হয় তাহলে আপনার 250 গ্রাম অর্থাৎ 1 পোয়া গুড় নিতে হবে, এবং গুড়টা অবশ্যই খাঁটি আখের গুড় হতে হবে। চিনি দিয়ে বানানো বা অন্যরকম গুড় ওরা চলবে না। এজন্য যেখান থেকে গুড় নেওয়া হবে বিশ্বস্ত জায়গা থেকে গুড় নেবেন, অথবা অনেক জায়গায় আজকাল গুড় বানানো হয়, ক্ষেতের ভিতরেই বানায়, জমিনের পাশে গুড় বানায়, সেখান থেকে আপনি নিতে পারেন। তো 1 কেজির জন্য 1 পোয়া গুড়। গুড়টা যেরকম চাকা আছে এটাকে ভেঙে নিতে হবে। এরপরে সমস্ত ঘিটা একটা লোহার কড়াইতে বা স্টিলের কড়াই হলেও হবে, এটাকে আপনি চুলার উপরে দিয়ে দিবেন এবং হালকা জাল দিতে হবে। হালকা জাল বলতে একেবারে হালকা নয়, মিডিয়ামের চেয়ে একটু কম। যখন ঘি পুরা গরম হয়ে যাবে, গরম হওয়ার পরে এই গুড়টাকে আপনি ওটার মধ্যে ঢেলে দিবেন। আস্তে আস্তে ঢালবেন, একবারে ঢাললে হয়তো উতরাইয়া হাতে এদিকে সেদিকে লাগতে পারে। তো যখন আপনি এটাকে দিয়ে দিবেন, দেওয়ার পরে এটা পাকতে থাকবে। পাকতে পাকতে এক সময় দেখবেন পুরি সিঙ্গারা যেরকম ভাজলে নিচের থেকে উপরে উঠা যায়, এরকম এই গুড় উপরে উঠে যাবে এবং পুরির মতো ভাজা ভাজা হইতে থাকবে। আপনি দেখতে থাকবেন যেন ভাজাটা লাল বর্ণ হয়, কালো যেন না হয়। কালো হওয়ার আগে অর্থাৎ লাল হয়ে গেছে, ওই অবস্থায় আপনি চুলা বন্ধ করে দিবেন। বন্ধ করার পরে গুড়টাকে আলাদা করে নেবেন, শুধু ঘিটা আপনার কাছে থাকবে। এই ঘি হলো আপনার ওষুধ। আর এই যে গুড়টা থাকবে, এটা আপনি খেতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন এবং সুস্বাদু হবে। এখন খাওয়ার নিয়ম হচ্ছে, প্রতিদিন সকালে খালি পেটে 2 চা চামচ ঘি খেয়ে নেবেন এবং রাত্রে শোয়ার আগে 2 চামচ খেয়ে নেবেন। এইভাবে যদি 15 দিন 1 মাস খেতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই আপনার স্মৃতিশক্তি ফিরে পাবেন, ভুলে যাওয়া রোগ দূর হয়ে যাবে এবং আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। এটা ঘরের সবাই খেতে পারেন, সবার জন্য এটা উপকারী। বাচ্চাদেরকে 1 চামচ। অনেক বাচ্চা আছে যারা স্কুলে পড়ে, ছোটোবেলা থেকে চশমা দিতে হয়, তার চোখের জ্যোতি কমে গেছে, দর্শন শক্তি কমে গেছে, তাদেরকে আপনারা 1 চামচ করে দিয়ে দিবেন। আমি মনে করি এটা সবার জন্য প্রয়োজন, সবারই উপকারী। আপনারা যদি এরকম উপকারী মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বটনে প্রেস করবেন। আমি সদগায়ে জারিয়া মনে করে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি, আপনারা সদগায়ে জারিয়া মনে করে এই কাজগুলি করবেন। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।